দিনাজপুরের চিরির বন্দরে বৈদাশীর হাট নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। আহত কিশোর ইয়াসিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল কাশেমের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। দিনাজপুরের চিরির বন্দর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে একটি সাইকেল নিয়ে বাড়িতে যায়। পরে মাদ্রাসায় ফিরে আসলে মাদ্রাসার শিক্ষক শাহ আলম সাইকেল নিয়ে যাওয়ার অপরাধে বেধড়ক মারধর করেন। ইয়াসিনের বাবার অভিযোগ, ছেলের চোখ, কান সহ মুখের বিভিন্ন জায়গা ফেটে রক্ত পড়েছে। খবর পেয়ে ছেলেকে মাদ্রাসা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 4টার দিকে ওর আব্বার সাথে গেছে, যাওয়ার পরে ওর আব্বা বড় হুজুরকে কয়া মাদ্রাসায় রাখে গেছে। শালম হুজুর, শাহিন হুজুর, এরা দুইজনেই ছিল। এরা দুইজনেই মনে করেন ষড়যন্ত্র করে মারছে আমার ছেলেকে। আমার নাতিটার যে চোখটা ভালো হবে কিনা সেটা উপরে আল্লাহ জানে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মাদ্রাসার সভাপতির। জরুরি মিটিং ডেকে তাকে আপাতত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। আমরা দুঃখিত যে এই রকম দুর্ঘটনা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোনোদিনও হয়নি। আমরা ওই শিক্ষককে অব্যাহতি দিয়ে দিয়েছি। সবাইকে বিষয়টা বুঝতে হবে যে ছেলেটা একটু অপরাধ করেছে, আর ওস্তাদ শাস্তি দিতে একটু বেশি ব্যতিক্রম করে ফেলছে। এই জন্য আমি চাবো যে অবশ্যই যে বিচার হওয়ার উচিত সেই বিচার হওয়ার উচিত শিক্ষকের। শিক্ষার্থী ইয়াসিনের সাথে ঘটে যাওয়া এমন ন্যাক্কারজনক ঘটনার তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।